কখনো অন্যর কথা শুনে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই সন্তান যার দুঃখ শোনার জন্য মা নেই আর সাহস দেওয়ার জন্য বাবা নেই। কথার সম্পর্কগুলো কথা না হলে হারিয়ে যায়, আর মায়ার সম্পর্কগুলো কথা না হলেও রয়ে যায়। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে। যার চরিত্র যেমন, তার চিন্তা ভাবনাও তেমন। প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যর কাছে ভালো রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, সেই একই আঘাত একদিন আপনার কাছেও ফিরে আসবে। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে, যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, আর জীবনের চাইতে মানুষের দেওয়া কথার মূল্য আরো বেশি। কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই, তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে। কিছু মানুষ দরকারে আপনার পায়ে মাথা রাখে, আর প্রয়োজনে শেষে আপনার মাথায় পা রাখে। এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ হলো পাগল। না আছে তার ভালোবাসার মানুষ, না আছে ভালোবাসার যন্ত্রণা, না আছে কারো প্রতি হিংসা, না আছে কারো প্রতি আশা। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। যে যত্ন করতে জানে, সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না, সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণে। যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। বাপের বাড়ির বক্ত মেয়েরা কখনো সুখী হয় না, কারণ বাপের বাড়ির লোকদের গুরুত্ব দিতে গিয়ে স্বামীকে গুরুত্ব দিতে ভুলে যায়। কেউ যদি আপনাকে নিয়ে খারাপ কথা বলে, রাগ করবেন না। মনে মনে ধরে নিন, লোকটি আপনার সম্পর্কে জানে না। কারণ কুকুর তখনই ঘেউ ঘেউ করে যখন সে তার সামনের লোকটিকে চিনতে পারে না। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে, যদিও বাসাটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায়, যদি ভালোবাসাটা খাঁটি হয়। যেটা পাবার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ভালো ঘরের চেয়ে ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। মনে রাখবেন, অশান্তির রাজপ্রাসাদের চেয়ে শান্তির কুঁড়ের ঘরও অনেক বেশি শ্রেয়। আজ নয় তো কাল কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, সে তুমি যত বড় প্রভাবশালী হও না কেন। নোংরা জল যেমন গাছ বেড়ে ওঠা থামাতে পারে না, তেমনি মানুষের নীতিকথাও আপনার অগ্রগতি থামাতে পারবে না, যদি আপনি নিজে থেমে না যান। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, জীবনের কঠিন আঘাতগুলোই মানুষকে বদলে যেতে বাধ্য করে। কিছু মানুষ আপনার সাথে মিশবে, খুব ভালোবাসবে, কিন্তু ভিতরে ভিতরে আপনার সমস্ত সুখ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে। আপনি তা টেরও পাবেন না।
সময়টা যখন খারাপ যায়, আঘাতটা তখন চারদিক থেকেই আসে। একটু সাবধানে চলাই ভালো, কারণ কিছু মানুষরূপী অমানুষ পাশে ঘোরাফেরা করে শুধু ফাঁদে ফেলে দেওয়ার জন্য। যে রাগের মাথায় কষ্ট দেয় তাকে বোঝানো যায়, কিন্তু যে হিসাব করে কষ্ট দেয় তাকে এড়িয়ে চলাই ভালো। অত্যাচার যতই বড় হোক, মানুষের নীরব অভিশাপ একদিন পাহাড় ভেঙে দেয়। দিন চলে যাবে, সময় চলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থেকে যাবে। ঝড় থেমে গেলে যেমন নদীর পানি শান্ত হয়ে যায়, ঠিক তেমনি আঘাত পেতে পেতে যাওয়া মানুষটাও একসময় আঘাতে পর আঘাতে চুপ হয়ে যায়। অহংকার মানুষকে উঁচু দেখাতে পারে, কিন্তু মহান বানাতে পারে না। মহান সেই হয় যে ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয় ধরে রাখে। আধার কেটে গেলে মানুষ চাঁদকেও ভুলে যায়, আর মানুষকে সাহায্য করে ভাবো ওরা তোমাকে মনে রাখবে। জ্ঞান এমন এক নূর যা মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায়, আর অজ্ঞতা এমন এক আঁধার যা মানুষকে ভুল পথে ঠেলে দেয়। কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। ধৈর্য হলো সেই শক্তি যা দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি বের হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ বের হয়। এই তিনটি ভুলের কারণে মানুষ সারা জীবন গরিব থেকে যায়। নাম্বার 1, আয়ের চেয়ে বেশি খরচ করা। যে মানুষ নিজের আয়ের চেয়ে বেশি খরচ করে, সে যতই টাকা উপার্জন করুক না কেন, কখনোই আর্থিকভাবে এগোতে পারবে না। ধনী হওয়ার প্রথম নিয়ম হলো যতটা সম্ভব সঞ্চয় করা এবং পরিকল্পনা করে খরচ করা। নাম্বার 2, সুযোগকে অবহেলা করা। অনেক মানুষ সুযোগের অপেক্ষা করতে করতে পুরো জীবন কাটিয়ে দেয়, কিন্তু সুযোগ সবসময় দরজায় কড়া নাড়ে না। ছোট সুযোগকে কাজে লাগাতে পারলেই একদিন বড় সাফল্য আসে। যারা সুযোগকে অবহেলা করে তারা প্রায় একই জায়গায় আটকে থাকে। নাম্বার 3, নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। ভুল সবাই করে, কিন্তু যে মানুষ একই ভুল বারবার করে এবং তা থেকে শিক্ষা নেয় না, তার উন্নতি থেমে যায়। প্রতিটি ব্যর্থতা যদি শিক্ষা হয়ে যায়, তাহলে সেটাই ভবিষ্যতে সফলতার ভিত্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর উপকারী মনে হলে সবার সঙ্গে শেয়ার করুন। এমন আরো মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।